আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে হাওড়ায় কড়া নিরাপত্তা পুলিশের। এই অভিযানের অনুমতি নেই পুলিশের। রাস্তা আটকাতে লোহার ব্যারিকেড। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব। দাদা একটু পিছিয়ে আসুন দাদা। চলবে এখানে আসুন, পিছিয়ে আসুন। বর্ধমানে আমাদের
একটা কান্ডে নিয়ে এসছে ওটা প্লেট আছে দেখো পুরো কোন দিয়েছি ওটা আছে সেফটি के साथ মটকালা আপনারা পুলিশের সাথে সহযোগিতা করুন, আপনাদের সাথে সহযোগিতা করবে। আপনাদের নেতৃত্বের সাথে যে রাস্তা নিয়ে যাওয়ার কথা হয়েছে আপনাদের নেতৃত্বস্থানীয় আবার চাকরি পরীক্ষা দিয়ে আসুন, কত বড় ক্ষমতা আছে, হেলমেট পরে আছে তো, কত বড় ক্ষমতা আছে চাকরি পরীক্ষা দিয়ে আসুন। একেবারে আবারও অশিক্ষিত কথাকার ফিরে পেতে সম্মান আমাদের এই অভিযান হোক 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 কলরব। ফিরে পেতে সম্মান আমাদের এই অভিযান হোক 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 কলরব। বিকাশ ভবনে আজকে বিকাশ শিক্ষা নেই স্কুলে, কোন জীবনে জানি জানি সবই দেবে স্কুলে। বিকাশ ভবনে আজকে বিকাশ শিক্ষা নেই তো স্কুলে, কোন জীবনে জানি জানি সবই দেবে স্কুলে। তোমরা সবাই কাজ মানিয়ে মোদের ব্যাপারে
শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সকলে বহালের দাবিতে লড়াই চলছে চলবে। আজকের বিধানসভা অভিযানের দলে নবান্ন অভিযানের দলে চলছে চলবে। ছাড়ছি না ছাড়ব না অবিলম্বে যোগ্যদের সকলে বহালের দেখুন, দাবি আমাদের এক, সেটা হচ্ছে যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পাওয়া, যারা আজকে সরকারের দুর্নীতির যায় চাকরি হারালো তাদের পুনর্বহালের ব্যবস্থা করা। কিভাবে সম্ভব? সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা এবং 22 লক্ষ এমআর প্রকাশ করে রিপ্যানেলের ব্যবস্থা করা। রাজ্য সরকারকে এই ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে, কারণ আজকে তাদের দুর্নীতি তাদের দোষের দায় আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে। এবং বিচার ব্যবস্থার এটা করা উচিত ছিল, যারা এই দুর্নীতি করেছে, যারা এই দুর্নীতিকে আরও প্রমোশন করছে এবং সেই সমস্ত অথরিটির বিরুদ্ধে সাজা ঘোষণা করা। আমরা এটাই চাই এবং রাজ্য সরকার যেন সেই দাবিগুলো পূরণ করে আজকে, কারণ আমরা দিনের পর দিন আন্দোলন করছি, দিনের পর দিন রাস্তায় আছি। তারা ওই দুর্নীতিকে প্রমোশন করার জন্য যারা তাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের দিকটা কোর্টে সওয়াল করছেন, আর যোগ্যরা কিভাবে পুনর্বহাল হতে পারবে সেই দিকটা তারা দেখছেন না। দেখুন, আমরা তো সন্ত্রাসবাদী নই, আমরা তো এই রাজ্যেরই সরকারি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তাহলে তাদের আটকানোর জন্য এরকম পরিস্থিতি কেন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে? আমরা চাইবো দাবিগুলো পূরণ করে দিন, আলোচনা করুন, তবেই তো মিটে যায়। নবান্ন অভিযান কি আমরা ভাঙচুর করতে যাচ্ছি? আমরা তো আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্যই যাচ্ছি। এইটুকু কি সরকার বোঝে না? আমরা বৃহত্তর আন্দোলন করব এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি আজকেও আমাদের দাবি পূরণ হলো না, তাহলে ভবিষ্যতে কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে তার দায় হবে রাজ্য সরকারের। নবান্ন অভিযানের ডাক এর আগেও আপনারা দিয়েছেন, আবার দিলেন, আর পুলিশের এই বাধা কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? পুলিশ বাধা দেবে সে তো মমতা পুলিশ মন্ত্রী, তার তো নির্দেশ দেয়াই আছে যে যোগ্য যারা তাদেরকে আটকে দাও, তাদেরকে কোনোভাবেই এগোতে দেবে না। কিন্তু উনি তো অযোগ্যদের মা, অযোগ্যদের জন্য উনি আজকে প্রথমে সিঙ্গেল বেঞ্চে লড়লেন, সিঙ্গেল বেঞ্চে থাপ্পড় খাওয়ার পর তারপর ডিভিশন বেঞ্চে গেলেন যে চোরেদেরকে, মানে যারা টেন্টেড তাদেরকে পরীক্ষায় বসে দিতে হবে। তো আমি তো মনে করি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সকলের মুখ্যমন্ত্রী, তিনি বোধহয় সেটা ভুলে গেছেন। কি দাবি, সেই দাবি নিয়ে এসেছি, আমরা তো এগোবই। আমরা যত বাধার সম্মুখীন হই না কেন আমরা এগোবই। আমাদের দাবিপত্র আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো। চাকরি অবাক লাগে, এই রাজ্যে এত চুরি হয়ে যাচ্ছে, ধর্ষণ হয়ে যাচ্ছে, রাহাজানি হয়ে যাচ্ছে, চারিদিকে লুটতরাজ চলছে, অরাজকতা চলছে, সেইখানে কোনো ব্যারিকেড নেই, সেইখানে কোনো প্রশাসনের মানে সক্রিয়তা নেই। আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা যখন রাস্তায় নামে তখন পুলিশ 10 ফুটের ব্যারিকেড দেয়, সেটা আবার কংক্রিটে লাগাতে হয় তাদেরকে। যোগ্যদেরকে এত ভয় কিসের? যোগ্যদেরকে এত ভয় কিসের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের? আমি সেটাই জানতে চাই। একদমই না, আমাদের অভিব্যক্তি দেখে বোধহয় কারোরই মনে হচ্ছে না যে আমরা ভয় পাচ্ছি। আমার নাম কুহেলি গোড়া, আমি কি বলবো বলুন, বুঝতে পারছি না। আমি এসেছি উলবেড়িয়া থেকে। না, আমার স্কুল পূর্ব মেদিনীপুর।
একদম জুম করে দেখাতে বলবো রক্ষী ওদেরকে, যেখানে কিন্তু একেবারে ধন্যবাদ পরিস্থিতি কি করে এত সাহস পায়? ইন্ডিয়াটা কি করে এত সাহস পায়? আমাদের জন্য এত বড় ব্যাংক দিয়েছেন, আমাদের জন্য লাঠি লাঠি সব কিছু রেডি রেখেছেন। আমাদের জন্য আপনারা প্রোটেকশন দিয়েছেন, আর যোগ্য যারা যারা তাদের জন্য এইভাবে ব্যারিকেড দিয়েছেন, তাদের জন্য বর্তমান রেডি রেখেছেন। এই যে এত বড় ব্যারিকেড দিয়েছে, যখন চোরেরা প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া আর যখন যোগ্য আসে তখন তাদের জন্য ম্যাডাম হ্যাঁ পেছনে যান। আর যখন টেন্ডারটা আসে তখন প্রাপ্ত বসুর বাড়ির সামনে তারা প্রসেস প্রোভাইড করে, তাদের জন্য সিঙ্গেল বেঞ্চে এই সময় ধুমটা নামাও, তাদের জন্য সিঙ্গেল বেঞ্চে হেরে গেলে তখন ডিভিশন বেঞ্চে যাচ্ছে যে টেন্ডারদেরকে পরীক্ষা বসে দিতে হবে। কেন? তারা নাকি ডাবল ডাবল শাস্তি পেতে পারে না। চাকরি হারাদের প্রতি সহানুভূতিশীল বলতে বলা হয়েছিল হাইকোর্টে। আমি আবার সবাইকে অনুরোধ করছি আপনারা শান্তি বজায় রাখুন। আমি আবার সবাইকে অনুরোধ করছি আপনারা নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ আপনাদের সাথে সহযোগিতা করছে, আপনারা সহযোগিতা করুন। আপনাদের আমার বলছি আপনারা শান্তিপূর্ণ থাকুন, আপনারা দয়া করে নিজের হাতে তুলে নেবেন না। আমি আবার সবাইকে অনুরোধ করছি আপনারা শান্তি বজায় রাখুন। আমি আবার সবাইকে অনুরোধ করছি আপনারা নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ আপনাদের সাথে সহযোগিতা করছে, আপনারা সহযোগিতা করুন। আপনাদের আমার বলছি আপনারা শান্তিপূর্ণ থাকুন, আপনারা দয়া করে নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোন কন্ডিশন নেই। অবিলম্বে 22 লক্ষ এমআরের ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে, সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট, 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে বলতে পারে। সেই এমআরের ভিত্তিতে কেন যোগ্যতার তালিকা তৈরি করবেন না? আপনাকে উত্তর দিতে হবে। আপনারা শুনুন, লং লাস্টিং ভাবে এখানেই বসুন। আমরা রাস্তা দান্দিক বাদিক করি না। আমরা কি বলেছিলাম? সোজা, কারো বাবারও ক্ষমতা নেই, কারো বাবারও ক্ষমতা নেই আপনাদের পথ আটকায় কেন বলে দিলাম। আপনারা শান্তভাবে থাকুন। পুলিশি আমাদের লড়াই এবার এই রোড কি করে আসবে? আপনারা যে দোকানে আছেন সে সেখানেই থাকবেন। আমাদের আচ্ছা বলুন, তারা এখানে তাদের বক্তব্য তারা ময়দান চল
আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন, লিস্ট পাবলিশ করুন। সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গা আমাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি, আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি, দিয়ে কি বলে এবং প্রয়োজনের এক কাজ করো, তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি, তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইসে তাহলে এটা করা যাবে। আমরা এই গল্প তো পুরনো হয়ে গেছে, বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন। বিকাশ ভবনের সামনেও 7 দিন ধরে আমরা অপেক্ষা করেছি, আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন, বসেননি। তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন, অথচ যখন আমরা টেন্টেডদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা। এবং আমরা আমাদেরকে উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে। আমরা বললাম এখানে আমরা যতগুলো মানে আনটেন্টেড টিচার্সদের গ্রুপ আছি, নন টিচিং স্টাফরা আছি, আমাদের একজনও বলুক যে কোনো লয়ারের সাথে বসা হয়েছে। তারা বলল আমরা সকলেই বলেছি না আমাদের কোন লয়ারের সঙ্গে আপনাদের লয়ার বসেননি। তাহলে এখানে আবার একটা প্রশ্ন ক্রিয়েট হলো, তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন ওনারা? কাদের লয়ারের সঙ্গে বসিয়েছিলেন ওদের লয়ারকে? যখন আমাদের লয়াররা কেউ বসলো না, আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল, যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা এসএলপি করেছিলাম, রিভিউ করেছি, সবাই তো আজকে একসঙ্গে আছি। তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন? হ্যাঁ, গোপনে গোপনে ডুবে ডুবে জল খেলেও একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবেই, এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি, সুপ্রিম কোর্টেও দেখছি। তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন। আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই, লিস্ট পাবলিশ করুন। উনি লাস্ট এই কথাটা বলে আমরা এখান থেকে আমরা বেরিয়েছি, এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন, তবে আমরা উঠবো। আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি, আমরা দেখতে চাই কখন ওনারা, আমরা ওয়েবসাইট চেক করছি কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুলিশ আধিকারিকরা আছে, আবারও কথা বলছি, ওনাদের কি আলোচনা হলো আমরা ওদের কাছে জানতে চাইবো, তবে অন্য কথা। নির্দিষ্ট টাইম দিয়েছে কি আলোচনা করতে গিয়েছেন, সেই আলোচনা থেকে উনি আসুক, উনি বলুক, খবর পাবেন পুলিশ আধিকারিকদের মারফত কি চাইছেন, শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি। এখনই সময়সীমা কিছু নেই, এখনই বলে দিয়েছি, এখনই, আলাদা করে কোনো সময়সীমা নেই। আমরা এখানে আছি, আমরা এখানে আছি। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসছে যে আইনি পরামর্শ নেবে। আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানেই প্রোটেস্ট করেছি যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড, সে ডিমান্ড আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরি ভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন। এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে তাদের অপদক্ষতার জন্য। আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন, কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আর একটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়। কারণ কি চাইছেন, শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি। এখনই সময়সীমা কিছু নেই, এখনই বলে দিয়েছি, এখনই, আলাদা করে কোনো সময়সীমা নেই। আমরা এখানে আছি, আমরা এখানে আছি। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসছে যে আইনি পরামর্শ নেবে।
আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানেই প্রোটেস্ট করেছি যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড, সে ডিমান্ডটা আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন। এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে। তাদের অপদস্থতার জন্য আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন। কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না, বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আরেকটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়। কারণ ওনাদের সময়ের মূল্য আছে, আর আমরা বানের জলে ভেসে এসেছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে তারা হচ্ছে আপন ছেলে। আমরা বানের জলে ভেসে এসেছি, আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে। এবং ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, মানে সরকার পক্ষের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, কিন্তু কোন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লয়ারের সঙ্গে মিটিং হয়নি। তার মানে এটা এস্টাবলিশ হচ্ছে যে অযোগ্যদের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে। এটাও একটা কোশ্চেনের মার্ক ফেলছে। এবং আমাদের দাবিতে আমরা অনার আছি, যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা এটাতে মুভ করছি না। তার পাশাপাশি এটাও বলে রাখি, এই যে অযোগ্য যোগ্য ব্যাপারটা যেটা আসছে সেটা ওনারা সকলেই জানেন, কিন্তু জেনেও না বোঝার যে ভানটা করছেন সেটাও কিন্তু ওনাদের মুখের সামনে তুলে ধরেছি। আর একটা বিষয় যেটা বারবার তুলে ধরতে চাইছেন, সরকার সাহায্য করতে চাইছে কিন্তু সরকার সাহায্য করতে চাইছেন না, সেটাও কিন্তু তুলে ধরেছি। কারণ আমরা দেখেছি তাদের যে অ্যাক্টিভিটিগুলো একটাও আমাদের যোগ্যদের বাঁচানোর জন্য নয়, সেটা আমরা জোরালো দাবি রেখে এসেছি। এবং আশা রাখছি আজকে রাতের মধ্যে লিস্ট পাবো। যদি লিস্ট না পাই তাহলে আমরা এখানে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাইবো কি জাদু বলে লিস্টটা দেওয়া হচ্ছে না। আর ওনারা একটা কথা বলছেন, স্যালারি তো হচ্ছে আপনাদের, যাদের স্যালারি হচ্ছে তারা যোগ্য, তাহলে সমস্যা কোথায়? আমাদের কথা সেখান থেকে হয়েছে, যারা যোগ্য তাদের স্যালারি হচ্ছে, সেটা সার্টিফাইড লিস্ট দিতে সমস্যা কোথায়, প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়, ওএমআর পাবলিশ করতে সমস্যা কোথায়? এই কোশ্চেনগুলোর উত্তর ওরা দিতে পারেননি, ওনারা উঠে চলে গেছেন। সোজা ভাষায় বললে আমাদের সামনাসামনি উত্তর দিতে না পেরে ওনারা পালিয়ে গেছেন। ওনারা চোরের মতো করে পালিয়ে গেছেন এবং বলেছেন নাকি আজকে মিটিং হবে, মিটিং এর পরে আলটিমেট লিস্ট আসবে। আমরা ওয়েট করছি যতক্ষণ না লিস্ট পাচ্ছি। বৈঠক কি নিষ্ফলা হলো? বৈঠক কি নিষ্ফলা? সরকার সবার কথা ভাববে, এই কথাটা কে বলেছে আপনাদের? চিফ সেক্রেটারি উনি বলেছেন, সরকার আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন, কিন্তু সরকারি জায়গা থেকে এটা আমাদের ভাবতে হয়, সবার কথাই ভাবতে হয়। এটা আগের দিন আমরা দেখেছি নোটিফিকেশনটা যখন সিএম বলছিলেন, মাননীয় সিএম যখন নোটিফিকেশনের বিষয়ে বলছেন, তখন উনি বলেছেন অযোগ্যদের ও এই ডিপার্টমেন্টে না বলে অন্য ডিপার্টমেন্টে ওনার ব্যবস্থা করবেন। কিন্তু এই জায়গার ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে না এবং উনি বলছেন সরকার সবার জন্যই দেখবে। এই আরেকটা বার্তা যেটা আমাদের ভীষণভাবে খারাপ লাগছে, প্রথম থেকেই সরকার কিন্তু অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। আপনার নামটা একটু বলবেন। মৃন্ময় মণ্ডল। যে বিষয়টা আমরা বলতে চাই, তালিকা সরকারের কাছে তৈরি আছে। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে, তাহলে সেটা ভালো লাগুক। আজকে রাতের মধ্যে 12টা হোক, 10:30 হোক, এসএসসির যেটাকে অটোনমাস বডি বলছে, এসএসসি অটোনমাস বডি, কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন দেখেননি নোটিফিকেশনের বিষয়? নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল। আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। আর অন্যথায় যারা নেতৃত্ব আছে, আমাদের চিন্ময় বাবু, মেহবুবদা, মিন্ময়দা, রবিউল, কৃষ্ণকুমার, আরো সুমিতব সরকার সহ আরো যারা আছেন শিক্ষাকর্মীরা, সকলকে নমস্কার। আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন,
আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোন টালবাহানা, কোন অজুহাত, কোন শক্তির কাছে, কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না, এটা আমাদের বক্তব্য। 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআরের ভিত্তিতে যোগ্য তালিকা দিন। আর মাঝখানে ডান দিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানবো না, একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে। এইটুকু বলার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন। এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। পরীক্ষা মানছি না, মানবো না। মেহবুব ভাই, আপনারা কি অবস্থানে বলছেন? অ্যাকচুয়ালি সবাই কি হয়েছে আজকে? প্রথমত আমি অনেক পরে গিয়েছি, যাওয়ার কথাও ছিল না আমার। আজকে কি হয়েছে বলো? চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন, এডুকেশন সেক্রেটারি ছিলেন। বারবার বাক বিতণ্ডা চলছে আমাদের সঙ্গে। ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের লিস্ট পাবলিশ। ওনাদের একটাই বক্তব্য, যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব। আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের, কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে, ওএমআর পাবলিশ করতে, তাহলে তোমরা ড্রাইভার, আমরা প্যাসেঞ্জার হয়ে যাব, আর গাড়ি যদি উল্টায় তার দায় তোমাদের। এরকম, অর্থাৎ তারা দায়টা আমাদের উপর ঠেলছে। যদি লিস্ট পাবলিশ হয় তার দায়, এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে, তাহলে তার দায় নাকি আমাদের। দুর্নীতির দায়টা আমাদের নয় তো। আমরা এই নিয়ে অনেকক্ষণ ধরে ভাব বিতণ্ডা কন্টিনিউয়াস হয়েছে। শেষে আমরা একটা কথাই বলেছি, আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয়, দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে। আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন, এখনই লিস্ট পাবলিশ করুন, আমরা ওয়েট করছি। আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে। আমরা এটাও বলেছি দরকার নেই, ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না, করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আপনি এক কাজ করুন, প্রত্যেককে এফিডেভিট দিন। প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এফিডেভিট দিচ্ছি। ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রুজু করা হোক। যদি কোনো কেউ, প্রত্যেককে এফিডেভিট দেবো আমরা। যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, আমরা এসএসসি কে এফিডেভিট দিচ্ছি। আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন, এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন, লিস্ট পাবলিশ করুন। সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় আমাদের ধরেছি, এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি। আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি, দিয়ে কি বলে, এবং প্রয়োজনের এক কাজ করো, তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি, তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইসে, তাহলে এটা করা যাবে। আমরা এই গল্প তো পুরনো হয়ে গেছে, বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন। বিকাশ ভবনের সামনেও 7 দিন ধরে আমরা অপেক্ষা করছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ভালো করে শুনবেন, আজকে সবাই একটু চুপ করবেন, শুনবেন। আচ্ছা আপনারা শুনবেন একটু। আজকে আমরা যখন গেলাম, যাওয়ার পরে চিফ সেক্রেটারি স্যার আসলেন, চিফ সেক্রেটারি স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার রাজীব বাবু এসছেন, সিপি হাওড়া ছিলেন, ডিসি কন্ট্রোল স্যার ছিলেন। আচ্ছা রবিউল এসো, চলে এসো। এবং আমরা সকলে মিলে আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম। সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম, সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে। এটা প্রথম দাবি ছিল আমাদের। এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে, সেগুলো যেন পাবলিশ করা হয়, তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি। এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে, সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে, এবং সেটা রিভিউয়ের মাধ্যমে। এই 3টে মূল দাবি আজকে আমাদের ছিল। আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়
যে আমরা আজকে 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছি, আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত, অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত। সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র 10 মিনিট ছিলেন এবং 10 মিনিট পরে উনি উঠে চলে যান। এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি, স্যার আপনি চলে যাবেন না, আমরা মর্মাহত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি, আর আপনি 10 মিনিট পরে চলে যাচ্ছেন, আমরা কথাগুলো বলতেও পারবো না। সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন। আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি, ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই, এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য, যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে এই স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি। তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে। এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন, এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে। এই ওপরের নির্দেশটা কার নির্দেশ? কেন দেওয়া যাবে না? কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না? ওনারা বলছেন দিতে হবে, বলা নেই, কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে? এটা আমরা জোর দিয়ে বলেছি। আমি এখানে অনুরোধ করব, সুমন বিশ্বাস স্যার আছেন, মেহবুব স্যার আছেন, তারাও কিছু বলুক, এবং নির্ময়দা আছেন, রবিউলও আছে। রবিউলদা, প্রথমেই আমাদের আজকের নবান্ন অভিযানে সমস্ত অংশের চাকরিহারা শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আমরা আজকে গিয়েছিলাম, মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়, ডিজি স্যার, সিপি স্যার হাওড়া তারা ছিলেন। আমরা তাদের সাথে সাক্ষাৎ চাইনি, আমরা এসেছি আজকে ওনলি 1 পয়েন্ট, সকল যোগ্যদের চাকরি ফেরানোর মূল মন্ত্র 22 লক্ষ ওএমআর, সেই ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে। সেই ওএমআর এর ভিত্তিতে সরকার হাইকোর্টে চিন্ময়বাবু বলছিলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অল ওএমআর মাস্ট বি পাবলিক ডোমেন। হাইকোর্টের রায় মানছে না। আজকে সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি।